বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই যে সব্যসাচী ব্লাউজের সামনের পার্টটা কিভাবে জুড়বে আর কিভাবে পাইপিং বসাবে। তো আমি এটা পুরোটাই তোমাদের দেখাবো, সেই জন্য আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো, ফার্স্টেই আমি ফরমার বসিয়ে সামনের পার্টের অংশগুলো আমি কেটে নিচ্ছি। এবার কিভাবে সেট করব সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, এবং কোন পার্টটার সঙ্গে কোন পার্টটা জুড়বো, কিভাবে জুড়বো সেগুলো আমি তোমাদেরকে সেলাই করে দেখাচ্ছি। তো এই ব্লাউজটা আমি কিন্তু পাইপিং বসিয়ে বানাবো, তো এই জন্য আমি দেখো বাঁকা বাঁকা করে সরু সরু করে পাইপিং কেটে নিচ্ছি। তো এবার কিভাবে জুড়ছি সেটাও দেখো। ফার্স্ট এই দুটো জুড়বো, এই যে গলার এই অংশটা আর নিচের অংশটা। তো এরপরে যে নিচেরটা আছে ওটা আমি পরে জুড়বো। তো এই দুটো ফার্স্ট আমি জুড়ে নিচ্ছি। জুড়ে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি এর সাথে কিভাবে পাইপিং বসাবে ও জয়েন করবে। তো এই দুটো জোড়া হয়ে গেলে দেখো, এবার কিন্তু এই যে আগে আমি এই গলার এই পোর্শন থেকে কিন্তু পাইপিং দেব। পাইপিং দিয়ে তারপরে আমি দুটোকে অ্যাটাচ করব। তো দেখো, ফার্স্টেই আমি উপর থেকে পাইপিংটা সোজা করে রাখবো, রেখে একটা চাপ সেলাই দিয়ে নেব। তারপরে কিন্তু ছোট ছোট কাট লাগাবে। কাট লাগানোর পরে সুন্দর করে হাত দিয়ে মানে নখ দিয়ে চেপে এটাকে পাইপিংটাকে সেট করবে। তো এইভাবে নখ দিয়ে চাপা হয়ে গেলে দেখো, এর উপর দিয়ে একটা সোজা চাপ সেলাই দিয়ে দেবে। তো চাপ সেলাই দেওয়া হয়ে গেলে এবার উল্টিয়ে আবারও একটা ভিতর দিকটা মুড়ে সেলাই দিয়ে দেবে। তাহলে কিন্তু জিনিসটা বেশ সুন্দর দেখতে হবে। এইভাবেও পাইপিং বসানো যায়। তো এইভাবে আমি দুটোই সেট করে নেব। তো দেখো, দুটোই আমার পাইপিং বসিয়ে রেডি করা হয়ে গেছে। এইবার কিন্তু আমাকে একটা ছোট এই টুকরো কাপড় নিতে হবে। তো এই কাপড়ের টুকরোটা আমি কি করব, এই যে দেখো ভাঁজ করছি, এরকম দু ভাঁজ করে মুড়ে দেব। মুড়ে দেওয়ার পর দেখো ঠিক সমানভাবে এর উপর দিয়ে এই যে মানে দুটো রেডি করেছি, তো সামনাসামনি এইভাবে বসাবো। বসিয়ে একটা মানে চাপ সেলাই দিয়ে জয়েন করে দেব। তো দুটো আমি এইভাবেই জয়েন করব। তো আমার উপরের পার্টের অংশটার কাজ এবার কিন্তু আমার হয়ে গেল। তো এবার কিন্তু আমাকে নিচের পার্টটা জুড়তে হবে। তো নিচের পার্টটা জোড়ার জন্য আমি কিন্তু পাইপিং বসাবো। তো নিচের এই যে পুরোটা আমি কিন্তু আগে পাইপিং বসিয়ে নেব। তো এই পাইপিংটা কিভাবে বসাবো সেটাও দেখাচ্ছি। এই যে পাইপিংটাকে তোমরা ভাঁজ করবে, মানে সোজা মিডিল দিয়ে ভাঁজ করে নখ দিয়ে সুন্দর করে চেপে নেবে। তোমরা এর মাঝ বরাবর একটা মানে সেলাইও দিয়ে নিতে পারো, কিন্তু আমি সেলাই দেব না, আমি একবারেই বসিয়ে নেব। তো এইভাবে তোমরা কিন্তু এবার দুভাঁজ করেই এই যে নিচের এই পোর্শনটার উপর দিয়ে দেখো আমি চাপ সেলাই দিয়ে আগে এই পাইপিংটাকে সেট করে নিচ্ছি। তো আমি পুরোটা দেখো সেট করে নিলাম। এবার ছোট ছোট কাট লাগিয়ে আবার সেমভাবে নখ দিয়ে সুন্দর করে চেপে আগে এই নিচেরটাকে রেডি করব। ঠিক এইভাবেই তোমরা আগে পাইপিংটাকে সুন্দর করে রেডি করে নেবে। আগে হাতের সাহায্যেই সুন্দর করে মানে চেপে চেপে সেট করে নেবে। তারপরে কিন্তু এটার সাথে জুড়বে এই ওপরের অংশটার সাথে। তো উপরের অংশটার সাথে দেখো কিভাবে জুড়ছি। এবার পাইপিংটা উপর দিয়ে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে তোমার একটা চাপ সেলাই সরু করে সুন্দর করে দিয়ে দেবে। তো এইভাবে দেখো দেওয়া হয়ে গেলে এর ওপর দিয়ে কিন্তু আবারও আর একটা চাপ সেলাই দিয়ে দেবে, মানে দিলে সুন্দর হয়ে যায় জিনিসটা। তারপর কিন্তু তোমরা যদি ইস্ত্রি করে দাও এর ওপর দিয়ে, তাহলে দেখবে পাইপিংটা একদম সুন্দরভাবে বসে যায়। তো আমি তোমাদের নর্মালি দেখাচ্ছি পুরোটা সেট করার পর কেমন হয়েছে। তো আজকে আমি তোমাদের সাথে এই যে মানে প্রথম পার্টটা দেখালাম, সামনের পার্টটা। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে আমি পিছনের যে পট্টি লাগানো কিভাবে লাগাতে হবে, এটা পিছনে হুক দেওয়াই হবে। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার সাথে থেকো আর অনেক অনেক ভালো থেকো।